তো গাইস দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। একদিন একটু অসুস্থ, তো অসুস্থ থাকার কারণে নিজে রান্না বান্না করতে পারি না। তাই দেখো এই যে ছোটো পোলাপান মানুষ একলা তো পারে না কিছু করতে। ওরা যদি একটা কাজ করতে দেয় 1 ঘন্টা লাগে, আর আমি কাজ করি আধা ঘন্টার মধ্যে 5 ঘন্টার কাজ করে নেন, তো বুঝে না। এই দেখো আমি একবারে 10-20 মিনিটের ভিতরে কত কিছু রান্না করতেছি। এই দেখো এই যে ছোটো মাছ চচ্চড়ি বসাই দিছি, আবার এই যে দিক দিয়ে লাউ দিয়া, তারপর ধরো এই যে বড় চিংড়ি এগুলো কাইটা নিচ্ছে বউয়ে, এগুলো দিয়ে রান্না করবো। তো অনেকদিন ধরে ভিডিও দিই না, তোমরা আমার ভিডিওর পাশেই থেকো। শরীর অসুস্থ থাকে, ভালো লাগে না। তো ভাত রান্না হয়ে গেছে দেখো, আবার এই যে 1 পট চাউলে ভাত বসাই দিচ্ছি শুধু আমার জন্য। মানে আলসারের প্রবলেম হয়েছে, একদম নরম কেতা কেতা করে ভাত খাইতে হইব। তো ছেলের বলবা যে বদনাম বদনাম না, ওরা পোলাপান মানুষ, ওরা তো বুঝে না। তোমরা দেখো আমি চটপট করে সব ভাইজা দিছি, এখন তাড়াতাড়ি করে ভর্তা টর্তা সব বাইটা নিতেছে। আরও যদি একা করতো অনেক সময় লাগতো, এই জন্য আমি অসুস্থ শরীর নিয়ে ওকে দিছি। এটা হইলো ধনিয়া পাতার ভর্তা। আর এই যেখানে দেখো চেপা শুটকি একটু ভেজে রাখছি, এইটা দিয়ে আবার পেঁয়াজ মরিচ টরিচ যে সুন্দর করে ভর্তা করবে। এই যেখানে ধনিয়া পাতা ভর্তা করতেছে। তো ওরা হইলো বাচ্চা মানুষ, ওরা তো আর আমার মতো এত 20 বছর ধরে সংসার করে নাই, পারেও না। তারপরে দেখা যায় যে পারে অনেক টাইম লাগে। তো এই জন্য আবার অসুস্থ শরীর নিয়ে নিজেও একটু করলাম, বাইরে কাপড় নেড়ে দিয়ে আসলাম। এদিক দিয়ে ওগুলা ভাইজা দিচ্ছি, ও ভর্তা করতেছে। দুজনে মিলে কাজ করলে কিন্তু সুবিধা হয়। এখন আবার এই যে চচ্চড়ি মাছটা হয়ে যাচ্ছে, এরপরে আবার লাউ দিয়ে চিংড়ি মাছটা করবো, আর 2 পদের ভর্তা। দেখো এইটুকু মিষ্টি কুমড়া বাজে 2 পদ, এটা আমার বড় ছেলের জন্য ধনিয়া পাতা ছাড়া। এটা আবার একটু পাতা দিচ্ছি, আর এখানে 1 পাতিল ভাত রান্না হয়েছে। তো এর ভিতর আবার আমি আবার বলছি, বউ তো জানে না, ছেলের বউ তো জানে না যে আমি আবার ভাত আলাদা খাবো, তাই বেশি করে রান্না করে ফেলছে। এই যে আমাদের লিলি পটু, এই যে কাপড় চোপড় ধুয়ে শুকায় দিয়ে আসলাম। শরীর খুবই অসুস্থ, মানে মনে করেন যে 1 ঘন্টার মধ্যে 4 পদের তরকারি, দুইটা, আবার 2 রকমের ভাত, আবার 2 পদের ভর্তা, 1 পদের ভাজি, 2টা তরকারি। দেখেন 1 ঘন্টার ভিতরে 5 পদ হয়ে গেল। আর ছেলের বউ যদি একলা করতো সারাদিনেও আজকে পারতো। তো অসুস্থ থাকলেও কিছু করার নাই, তারপর গাইস কাজকাম করে খেতে হয়, বুঝছেন। তা আপনারা আমার পাশেই থাকেন, অসুস্থ তো এখন থেকে মাঝে মাঝে ভিডিও দেবো, তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর সবাই সবার জন্য দোয়া করো। ভালো থাকো, খুদা হাফেজ।